হাতে মেখে কয়েকটা জিনিস দিয়ে যদি এইরকম একটা রান্না থাকে না, তাহলে এটা দিয়েই পুরো ভাত শেষ করে দেওয়া যাবে, আর এর সাথে কিচ্ছু লাগবে না। আবার সাথে যদি চিংড়ি মাছটাও থাকে, তাই এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ওটাতে একটু নুন হলুদ মাখিয়ে নেবো চিংড়ি মাছটায়। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে। তেলটা যখনই গরম হয়ে গেছে, বেশ কিছুটা আমি বড়ি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ছোট সাইজের বড়ি নিয়েছি, কেউ চাইলে কিন্তু বড় বড় বড়িও নিতে পারেন। বড়িটাকে হালকা করে ভেজে নিয়ে মাঝখানটা একটু জায়গা করে নেবো বড়িটার মাঝখানে। সেখানে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, একটু না বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। এবার এই তেলটাও যখন গরম হয়ে যাবে, তখন ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ আর বড়ি এবার একসাথে ভেজে নেবো। চিংড়ি মাছ আর বড়ি একসাথে ভাজলে কিন্তু চিংড়ি মাছের যে রসটা না, সেটা বড়ির মধ্যে ঢুকে যায়, আর বড়িটা খেতে আরও বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ ধরে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবো। চিংড়ি মাছটা ভাজতে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো সর্ষে, 1 চামচের মতো সাদা সর্ষে, আর 2 চামচ দিচ্ছি পোস্ত, আর দিয়ে দেবো দুটো এখানে কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খায় সেভাবে, একটা লাল একটা সবুজ। এবার এটাকে শুকনোতেই ঘুরিয়ে নেবো, জল ছাড়া ঠিক এইভাবে ঘুরিয়ে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে চিংড়ি মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে। এখানে আমি দুটো ঝিঙে কেটে নিয়েছিলাম, ভালো করে ছাড়িয়ে একটু ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি ঝিঙেটাকে। লম্বা লম্বা বা ছোট ছোট কাটলে ভালো লাগে না, তাই একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার ঝিঙেটাকেও বেশ ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেবো, মানে ভাজা ভাজা করে নেবো। খুব ভাজা ভাজা করবো না, হালকা করে ভেজে নেবো ঝিঙেটা। ঝিঙেটা সবুজ অংশ থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। ঝিঙে চিংড়ি মাছ বড়িটা আমি ঢেলে নিয়েছি কড়াই থেকে। এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি, দুটো টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি, একটু ধনেপাতা দিয়ে দিলাম, কুচি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। নুনটা বুঝেই দিতে হবে। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল, ওই 2 চামচের মতো সর্ষের তেল। এবার খুব ভালো করে মেখে নিতে হবে কিন্তু হাত দিয়ে। এই সময় কিন্তু গ্যাস একদমই জ্বালানো যাবে না। আমি কড়াইয়ের মধ্যেই জিনিসটা করে নিচ্ছি। এবার খুব ভালো করে একদম হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে যে মশলাটা আমি বানিয়েছিলাম, মানে সর্ষে পোস্ত জিরের, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়েও আবারও বেশ ভালো করে মেখে নেবো সব কিছুকে। এইভাবে একবার রান্নাটা করে দেখবেন, এর স্বাদ সত্যি দুর্ধর্ষ হয়, মানে কখনো ভুলতে পারবেন না। আর এটা থাকলে কিন্তু ভাতের সঙ্গে, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এতটা সুন্দর খেতে হয়। ভালো করে মেখে নিয়েছি মশলাটাকেও। এবার যে চিংড়ি মাছ ঝিঙে আর বড়িটা ভেজে রেখেছিলাম হালকা করে, সেটা দিয়ে দিলাম। তবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হাত দিয়েই মাখতে পারেন, তবে হালকা গরম আছে তাই আর আমি হাত দিয়ে মাখলাম না, এটাকে খুন্তি দিয়েই মিশিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু এখনও জ্বালাইনি বা জ্বালানো চলবেও না। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, ওই 2 চামচের মতো আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে ওই 15 মিনিটের মতো। তারপর ঢাকাটা খুলে নিলাম। 15 মিনিটের মতো রান্না করে ঠিক এরকম একটু জল জল রাখতে হবে, কারণ বড়ি আছে, পরে কিন্তু টেনে নেবে। দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে। গরম গরম ভাতের সাথে চিংড়ি ঝিঙে আর বড়ি মাখার তরকারি দারুণ লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে তবেই কিন্তু কমেন্ট করে জানাবেন, যদি বানিয়ে থাকেন।